ইরান নাকি সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছেন ট্রাম্পকে, দাবি উন্মাদ ট্রাম্পের। বিশ্ব যখন যুদ্ধের উত্তেজনায় টকবক করছে, ট্রাম্প তখন নিজের কল্পনার রাজ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হয়ে ঘুরে বেড়াচ্ছেন। রিপাবলিকান পার্টির মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প ঘোষণা করলেন ইরান নাকি তাকে তাদের সর্বোচ্চ নেতা বানাতে চেয়েছিল। শুনে মনে হতে পারে তেহরান বুঝি চাকরির ইন্টারভিউ নিচ্ছিল আর ট্রাম্প ছিলেন একমাত্র প্রার্থী। কিন্তু বাস্তবতা হল ইরানের সর্বোচ্চ নেতা মানে শুধু রাজনৈতিক চেয়ার নয়, বরং গভীর ধর্মীয় কাঠামোর অংশ হওয়া। সেখানে একজন মার্কিন প্রেসিডেন্টকে বসানোর প্রস্তাব, এটা শুনে যে কেউ ভাবতে পারে এটি স্ট্যান্ড আপ কমেডি। তবুও ট্রাম্প এমন ভঙ্গিতে বললেন যেন অফারটা তিনি নিজেই ফিরিয়ে দিয়ে দুনিয়াকে বাঁচিয়েছেন। তার দাবি তিনি নাকি খুব ভদ্রভাবে না বলেছেন, যেন কেউ তাকে বড় কোনো কোম্পানির সিইও বানাতে চেয়েছিল, আর তিনি বলেছেন ধন্যবাদ, আমার সময় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে অফারটা আদৌ ছিল কিনা সেটাই তো পরিষ্কার নয়। বরং অনেকের চোখে এটি এমন এক গল্প যা দিয়ে নিজের রাজনৈতিক দুর্বলতাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। কারণ সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়ছে। তাই হয়তো বাস্তবের চাপ এড়াতে গল্পের আশ্রয়, ট্রাম্পের পুরনো কৌশল আবার সামনে এসেছে। এই নাটকের পেছনে রয়েছে এক গুরুতর বাস্তবতা। হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর ইরানের কাঠামোয় তৈরি হয়েছে অনিশ্চয়তা, আর সেই জায়গায় উঠে এসেছেন তাঁরই ছেলে মুস্তাফা খামেনি। এমন এক সংকটময় সময়ে ট্রাম্পের এই অফার পাওয়ার গল্পটা যেন বাস্তবের সাথে একেবারেই বেমানান। বরং মনে হচ্ছে একদিকে আগুন জ্বলছে আর অন্যদিকে কেউ গল্প শুনিয়ে মনোরঞ্জন করছে। ইরান এখনও এই দাবি নিয়ে চুপ, হয়তো তারা বুঝতেই পারছে না এর জবাব দেবে নাকি হেসে উড়িয়ে দেবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট বলেছেন তারা কোনো সমঝোতা চায় না, বরং প্রতিরোধ চালিয়ে যাবে।